আজকে আমি আপনাদের সঙ্গে মাছের টিকিয়া কাবাব রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। চুলোয় কড়াইতে পানি বসিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গেছে। এখন আমি 2 টুকরো মাছ দিয়ে সিদ্ধ করে নেব। মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে মাছগুলো ঠান্ডা করে নেব। মাছগুলো ঠান্ডা করে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করা আলুগুলো মাছের মধ্যে দিয়ে দেব। মাছের এই কাবাবটা আপনারা যদি একবার বানান তাহলে যারা মাছ না খাবে তারাও বারবার খেতে চাইবে। খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে। আলুটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাছ আর আলু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। এই বাটির মধ্যে এখানে আমি আদা, রসুন আর গরম মশলা বেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দেব। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, এখন ডিমটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, ঘি দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। আরও কিছুটা বেসন লাগবে। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে কাবাবের শেপ দিয়ে দেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এভাবে আমি সব কাবাবগুলো বানিয়ে নেব। চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে কাবাব দিয়ে ভেজে নেব। কাবাবগুলো এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুই পাশে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। একটা একটা করে সব কাবাবগুলো আমি ভেজে নিয়েছি।
কাবাবগুলো এখন আমি পরিবেশন করে দেব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর মাছের কাবাব আপনারা যদি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার বাসায় ট্রাই করবেন। একটা কাবাব ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর উপরটা একবারে খাস্তা।